3n প্লাস 1 আর এখানে -3 ঠিকই আছে। এখন এটা থাকার পরে এইবারে আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, এখানে n-3n, এখানে এই nটা হচ্ছে আমাদের প্লাসের, এটা হচ্ছে আমাদের মাইনাসের, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে আমাদের বিয়োগ করা লাগবে 3টা n থেকে একটা এক বিয়োগ করলে আর থাকবে 2টা n। তাহলে এখানে আমাদের -2টা n হবে, কেন? এখানে বড় সংখ্যার আগে মাইনাস আছে, এখানে 4 এর আগে প্লাস, এখানে 2 এর আগে মাইনাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ, অর্থাৎ 4 থেকে 2 বিয়োগ করলে 2, কিন্তু এখানে 4 এর আগে কিন্তু যোগ থাকার কারণে এটা কিন্তু আমাদের যোগ হবে। এখন আমরা এই যে 2 এর সাথে n এর যে সম্পর্কটা গুণের, এই সম্পর্কটা এখানে আমরা যদি নিয়ে আসি হয়ে যাবে ভাগের, অর্থাৎ ভাগ করবো, অর্থাৎ 2কে 2 দ্বারা ভাগ করব। এদিকে কিন্তু আমাদের মাইনাস রয়েছে, এখানে কিন্তু আমাদের আনসারের মধ্যে মাইনাসটা থেকে যাবে। এখন লক্ষ্য করো 3 নম্বর এ n এর মান বসিয়ে পাই, তাহলে 3 নম্বর কত? 3 নম্বর হচ্ছে m = 3n + 1, m = 3n + 1। তাহলে আমরা এখানে লিখেছি mটা আমরা লিখেছি, তারপরে হচ্ছে 3n + 1, এখানে আমাদের 3, n এর মান হচ্ছে আমাদের -1, এখানে আমরা লিখেছি -1, এরপরে হচ্ছে +1। এখন লক্ষ্য করো 3 এবং 1 যদি আমরা গুণ করি, এই যে 3 এবং 1 যদি আমরা গুণ করি, 3 × 1 = 3, তবে সেটা প্লাসে মাইনাসে মাইনাসও থাকবে। এরপর হচ্ছে +1, এখানে আমরা +1টাও দিলাম, দেওয়ার পরে এইখানে খেয়াল করো, এখানে -3, এখানে +1, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে আমাদেরকে এখানে বিয়োগ করতে হবে। তো এখন 3 থেকে 1 বিয়োগ করলে 2, তবে বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে এখানে আমাদের মাইনাসটা ঠিকই আসবে, 2 এর আগে মাইনাসটা থাকবে। তো আমরা m এর মান পেয়েছি -2, এরপর হচ্ছে আমরা n এর মান পেয়েছি -1। তো আমরা এখন যদি ক্রমজোড় লিখি, সুতরাং m, n, তাহলে m এর মান কত? এই যে m এর মান পেয়েছি আমরা -2, আমি এটাকে কাটে দিচ্ছি। এই যে এখানে আমরা m এর মান পেয়েছি -2, এই কারণে এখানে এই যে mটা, এই m এর জন্য আমরা -2 লিখেছি। এরপর হচ্ছে আমাদের n, এই n এর মান হচ্ছে -1, যে কারণে আমরা এখানে কমা দিয়ে -1টা লিখেছি। ডিয়ার লার্নার, আমাদের অঙ্কগুলো কেমন লাগছে? যদি আমাদের অঙ্কগুলো তোমাদের ভালো লাগে কিংবা সামান্যতম উপকারে আসে, তবে তোমরা আমাদের ভিডিওটি শেয়ার করে ছাড়িয়ে দিবে তোমার বন্ধুদের, যাতে উপকারে আসে, এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।